বাপরে, কি শুরু হলো? 200 দিনের সংসার তাহলে কি এখানে ইতি? সায়েদ আব্দুল আহাদ স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন, ভেবেছিলাম চুপ থাকবো, কিন্তু না, বাড়াবাড়ি হচ্ছে। তৃষা আর আখির মধ্যে পার্থক্য কি জানেন? তৃষা কখনো বিপদে আমাকে ছেড়ে যায়নি, আর আখি বিপদ দেখে হাত ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ঠিক করলেন, এটাই সত্যি। স্বামীর ভালোবাসা পেতেও না যোগ্যতা লাগে। আমার কাঁধে বর্তমানে 50 লাখ টাকার ঋণ, আর সেই মুহূর্তে আখি চলে গেছে। কই, তৃষা তো গেল না। যখন থেকে পেয়েছে প্রবলেম, তখন থেকে আখির মানসিক সুখ নেই। এভাবে থাকতে পারবে না। যতদিন লাখ লাখ টাকা ওড়াইছি তখন ভালো লাগছে। শপিং কি তৃষা একাই করেছে? গাড়িতে কি তৃষা একাই ঘুরছে? তাহলে ঋণ দেওয়ার বেলায় আখি পালালো কেন? তাও আমাকে না বলে আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে চলে যায়। একটাবার আমাকে আস্ক করার প্রয়োজন মনে করলো না। স্বামী কি এমনি এমনি? আমি এর আগেও কমেন্টে বলেছি, আমি আখিকে আমার কোনো খারাপ সময় পাশে পাইনি, আর এবারও সেম। 50 লাখ টাকার ঋণ, বুঝতেছেন? আল্লাহ এর ইচ্ছায় সব ঠিক হবে, কিন্তু আমার মনে এই দাগটা কি যাবে? আর যাদের বিশ্বাস হচ্ছে না 50 লাখ টাকার ঋণ আছে, তারা কাইন্ডলি মঞ্জু বাজারের গাড়ি শোরুমে যোগাযোগ করবেন। তারাই বলবে সত্যি নাকি মিথ্যা। সেম যখন আলিশা এনআইসিইউতে, আমার মেয়েটা বাঁচবে কি বাঁচবে না আমরা জানতাম না, 7 লাখ টাকা বিল দিতে হয়েছে, তখনও আখিরে পাশে পাইনি। মানসিক যন্ত্রণা দিত আমাকে। ওই মুহূর্তে বলতো, কেন রাতে তার পার্সোনাল সময় দেই না? ভাই, আমার মেয়ে এনআইসিইউতে, তখন কোন বাপের এগুলা মাথায় আসে না? সেটা বউ একটা থাকুক আর দুইটা, কয়েকদিন ফিজিক্যাল গেপ হলে এত প্রবলেম এর আগে আমি কারো দেখিনি। তারপর আপনারা জানেন আমাদের ইনকামের মেইন হলো ব্লগ। বাট ত্রিশু হসপিটালে বসে ব্লগ দিতে বাধ্য হয়েছে, তাও আখি এইটুকু সাপোর্ট দেয় নাই যে কয়দিন ব্লগ আখি বানাক, টিস্যু একটু রেস্টে থাকুক। আমি হসপিটালে দৌড়াদৌড়ির জন্য তখন ইভেন্ট করতে পারিনি, বাট আমার টিস্যু আমাকে অনেক সাপোর্ট দিছে। সেলাই নিয়েও সে ব্লগ দিছে হসপিটালে থাকাকালীন। আপনাদের কি মনে হয় আনন্দে দিছে? টাকার জন্য দিছে, বাধ্য হয়ে দিছে, কিন্তু তখন আখির উচিত ছিল আমাদের পাশে থাকা। আমি তাই মনে করি। ঠিক যখন আখি ডেলিভারি হয়, তখন কিন্তু তিশায় দায়িত্ব করছে, আখিকে কিছু করতে হয়নি। ইভেন টাকা পয়সার বিষয়ে আমি আর টিস্যু দেখছি। যেখানে টিস্যুর সিজার করেছি সাভার স্পেশালাইজডে, খরচ যাতে কম হয়, আর উল্টা দিকে আখিকে টিস্যু নিয়ে গেছে ইনা মেডিকেলে, যাতে আখি কষ্ট না পায় যতই খরচ হোক না কেন। যেটা টিস্যুর বেবি শাওয়ার নিয়ে এত স্বপ্ন ছিল, 100 গরিব মানুষকে খাওয়াবে, সেখানে আমি তখন গাড়ি কেনাতে কিছুই করতে পারিনি। অথচ আখির বেবি শাওয়ার কত বড় করে করলো এই টিস্যু। আমি দিন দিন দেখি আর অবাক হই, একটা মানুষ এমন কিভাবে হয়, এত স্যাক্রিফাইস কীভাবে করে। টু বি অনেস্ট, আমি আখিকে ভালোবাসতাম না, বাট এই টিস্যু মেয়েটা বাধ্য করতো ভালোবাসতে। আখির সাথে বিয়ের পর টিস্যু আমাকে খাইয়ে দেয় না, যাতে আখি দিতে পারে আর আমাদের বন্ডিং ভালো হয়। দিনের পর দিন টিস্যু আমাকে আলাদা রুমে পাঠাতো আখির সাথে সম্পর্ক ভালো করার জন্য, কিন্তু আমি পারিনি ভাই, আমি ব্যর্থ। আমি খারাপ, আখিকে ভালোবাসতে পারিনি। আমার বউয়ের জিদে আমার বিয়ে করাটা ভুল হয়েছে। এর আগেও ফ্ল্যাট আলাদা করতে চাইছে, আমি রাজি ছিলাম না। টিস্যু বলছে, থাক আখি, যেভাবে থাকতে চায় থাকুক, কিন্তু আখির মা বাবা হতে দেয়নি কেন জানি না। আসলে কিছু প্রশ্নের আনসার পাই না। আবার যাওয়ার পরে আখি বলল আয়শাকে দিবে, আনতে যাওয়ার সময় কল দিলাম, আখির বাবা বলে দিবে না। কি বলে না বলে ঠিক নাই। আমি জাস্ট এইটুকু বলবো, আমার ছেলের কিছু হলে আমি সবাইকে দেখে নেব। আর কোনো জায়গা থেকে আখিকে কোনো জায়গায় নিয়েছিলাম, এটা তো ভিডিওই প্রমাণ। আগের আখি আর এখনের আখি, যাই হোক, দিন শেষে দোষ পুরুষের। আসলে আমি আর আমার টিস্যুই খারাপ। ওকে, তাহলে আমরা খারাপরাই থাকি, আর ভালো মানুষরা দূরে ভালো থাকুক, আর কিছু বলার নাই। আর ও একটা কথা, যে বউয়ের কাছে আমার পরিবারের দাম নাই, আমার কাছে কেমন